ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের বিস্তারিত নিয়ে ধারাবাহিক আয়োজনের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আবেদন ফরমের প্রথম পাতাটিতে পাবেন কিছু দরকারি নির্দেশনা। এগুলোকে অবশ্যই ভালো করে পড়ে নেবেন। একটি রোল এবং ব্যাচ ব্যবহার করে কেবলমাত্র একটিই আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণ শুরু করার পরে যে কোনো ধাপে আপনি লগ আউট করে বের হয়ে যেতে পারবেন। পরবর্তীতে পুনরায় লগ ইন করে ফরমের বাকি অংশ সম্পন্ন করতে পারবেন অথবা পূর্বের ধাপে প্রদানকৃত তথ্যসমূহ পরিবর্তন করতে পারবেন। চূড়ান্তভাবে দাখিলের পূর্ব পর্যন্ত যতবার খুশি লগ ইন করে আপনার তথ্যে পরিবর্তন করতে পারবেন। আবেদনটি চূড়ান্তভাবে দাখিলের পরে একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন, যেখানে প্রতিটি আবেদনকারীকে একটি ইউনিক ইউজার আইডি প্রদান করা হবে। অ্যাপ্লিকেন্ট কপি পাবার পর আবেদন ফর্মে আর কোনো পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে না। মূল ফরমে প্রবেশের পূর্বে আপনাকে ব্যাচ, রোল এবং জন্ম তারিখ যাচাই করে নিতে হবে। পরবর্তীতে লগ ইনের জন্য এই তথ্যগুলো সেভ করে রাখতে চাইলে রিমেম্বার মি চেকবক্সটিতে টিক দিয়ে রাখুন। তবে মনে রাখবেন, আপনি যদি কোনো কম্পিউটার দোকান বা অন্যের ডিভাইস থেকে ফরমটি পূরণ করেন, তাহলে অবশ্যই রিমেম্বার মি চেকবক্সটিতে টিক দিবেন না। উপরের তথ্যগুলো সঠিক হলে পরবর্তী ধাপে প্রবেশ করবেন। পরের পর্বে থাকছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপ নিয়ে সম্মিলিত নির্দেশিকা। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।